এটা আমি দলন সরকারের কথা না। এই মুরিদের ব্যাপারে অনেক দেখা যায় আয়াত দলিল আমরা দিয়ে থাকি শিল্পীরা। প্রধানত যে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতটা বাউল শিল্পীরা আমরা বেশি ফেস করি। কি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লাযিনা ইউবাইউনাকা ইন্নামাউ ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলে, হে আমার রাসূল, আপনি জানিয়ে দিন যে আপনার ওই হাতের উপরে যারা হাত রাখিল, আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রইয়াছে। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহ এটা হলো আল্লাহর হাত। আর রাসূলের হাতে হাত দিলে আল্লাহর হাতে হাত দেওয়া হয়। এখন রাসূলের আমরা পাবো কই বাবা? নবীরে কেউ দেখছি দুই চোখে? কেউ বলতে পারবেন? কেননা 1500 বছর পূর্বে আমার দয়াল নবী তিনি এই পাষাণী দেহ থেকে তিনি পর্দা নিয়া মদিনা মুনওয়ারায় আজুব দিয়া হবলি উম্মতি বলে থাকেন। আমার সেই দয়াল নবী, মায়ার নবী। তাইলে আমি এখন যে জামানাটা আসছে, আমি জন্ম নিয়েছি বেলায়াতি যুগে, নবুয়তি যুগে আমার জন্ম হয় নাই। ওই যুগে যারা জন্ম নিয়েছিল তারা নবীর হাতে কালেমা পড়ে মুক্তি প্রাপ্ত হয়েছে, কিন্তু নবী তো 1500 বছর পূর্বেই পর্দা নিয়েছে। এখন তাইলে তার লাইনটা আমরা কোথায় পাবো? এই জন্য একটা ব্যবস্থা আল্লাহ রসুলই দিয়ে গিয়েছেন হাদিসে, জাতুরতু রসুল আলী আমরা বিন কুমার নবী আর সিদ্দিকিনা সৈয়দ সাল্লাল্লাহু বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত যারা সম্পদ গুরু নাইবে রসুল, তাদের হাতে হাত দিয়ে আমিত্ব সত্তা দয়াল চরণে বিলুপ্ত করে ওই দয়ালকে উছিলা করে সে রসুলের সান্নিধ্যে যাইতে পারবে। আর রসুলের সান্নিধ্যে গেলে সে আল্লাহর সান্নিধ্যে যাইতে পারবে। এই যে একটা লাইন সিরিয়াল দিয়ে গিয়েছে, কারণ আমার আল্লাহ রসুল নবী তরু শাখালি হাসান বাসরি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল হযরত খাজা ওসমান হারুনি। এইভাবে এই যে বেলায়েতের জামানায় এই আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, এই তাদেরকে বিশ্বাস করে এই নাইবে রসুলের সান্নিধ্যে ওই হাতে যারা বায়াত পড়িল, তাহারা আমার আল্লাহ রসুলের পথ অনুসরণ করে চলিল এবং তাহারা পূর্ণাঙ্গ মুসলমান হইল। এখন এই মুরিদ হওয়ার ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে অবশ্যই মুরিদ আমাদের হতে হবে। এটা আমি দলন সরকারের কথাও না, মানিক দেওয়ানের কথাও না, এটা আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা, নাকি? কারণ আমরা যাহা জানবো তাই বলবো, যাহা জানবো না সে বিষয়ে আলোচনা করব না। কথা কম বলা ভালো বাবা, তবে সেটা হাদিস কোরআন ভিত্তিক, দলিল ভিত্তিক। আর বেশি যায় না যে কথার ভিতরে দেখা যায় কোনো ভিত্তি নাই, সেই সমস্ত কথা যেন আমাদের মুখ দিয়ে বাহির না হয়। যেমন আমার বাংলার মহান সাধক গাইবি হালিম চিশতি, তিনি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছে বাবা। এই বাউল বিচার গানে ধর্মের কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, পীর মুর্শিদের কথা বলা হয়, বাবা মায়ের কথা বলা হয়। বাউল বিচার গান শুনলে বাবা মায়ের প্রতি সন্তানের মহব্বত বাড়ে, আদবতা বাড়ে, ওলিয়া উলিয়াদের প্রতি বিশ্বাস স্থাপনা বাড়ে, আল্লাহ রসুলের ওই পথে ওই আদর্শে তারা আদর্শিত হতে পারে। তাই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমার দ্বারা আমি যদি পূর্ণাঙ্গ ভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, খবরদার খবরদার আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। তাই দয়ালের চরণে প্রথম স্ত্রী দাঁড়িয়েছেন কি গান আমার রাখতে তো হবে, তা না হলে দয়াল কি বিষয়ে আমাদের উপর আলোচনা করবে, তাই না? একটা ব্যবস্থা আমি রাখি, কেননা এই যে দুনিয়ার ভেতরে তরিক কিন্তু অনেক তরিক আছে, তবে এই যে 4 তরিক আমরা বলে থাকি প্রধানত যে বিষয়াদিগুলো, যেমন এই তরিকটি রাস্তা শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এটাও কিন্তু এই যে 4টা রাস্তা, এই 4টা তরিকই আমাদের জন্য প্রযোজ্য, ঠিক কিনা বাজার? তো এই যে শরীয়ত তরিক, এই রাস্তায় আমরা চলি, এই শরীয়তে কিন্তু একটা কাবা আছে, আছে না? সে কাবাটা কোথায়? মক্কা নগরীতে। সেই কাবার নাম কি? সে কাবাটাকে কাবা ঘরটা স্থাপনা করেছে, আপনারা জানেন না? কাবা ঘরে হজ করতে না গেলে আমরা মুসলমান হিসেবে তো জানি, সেই কাবার নাম হইল খলিল কাবা, কেননা ইব্রাহিম খলিলুল্লাহর আমলে তিনি ওই কাবা ঘরটা স্থাপনা করেন। এই জন্য তার নামে নামকরণ হয়েছে যে
কাবা। তাহলে আমরা যারা আছি মুসলমান শরীয়তে সেই মক্কা নগরীতে কাবা ঘরে হজ আদায় করার জন্য গিয়ে থাকি, যে কাবা ঘর আল্লাহর ঘর। হ্যাঁ, কালেমা পড়ি কি? কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার এই শরীয়তে 5 ওয়াক্ত 5 জায়গানা নামাজ আছে, 30টা রোজা আছে। এই নামাজে আমরা আল্লাহর দরবারে সেজদা পৌঁছাই, সেটা কি? বেল গাইবে কি? অর্থাৎ আল্লাহ আমাদেরকে দেখে, কিন্তু আমি আল্লাহকে দেখি না দেখে বিশ্বাস করে। হ্যাঁ হ্যাঁ, পালাটা দাঁড় করাই দিচ্ছি তো, একটু আলোচনা পরে, আর আলোচনাও হবে না। প্রথম স্টেজে একটু দেরি বাবা হয়, এরপরে দেখবেন খালি গান আর গান। তাহলে তরিকত, মারিফত, হাকিকত, আরো 3টি রাস্তা আছে। এখানে কাবা আছে, কালেমা আছে, হজ আছে, যাকাত আছে, খানওয়াদা আছে, কিন্তু আমি সেগুলা জানি না। তাই সেই বিষয়ের উপরে দয়ালের চরণে আমার একটি গান থাকবে। এই গানের ভেতরে কিছু কথা আমি আমার দয়ালের কাছে রাখবো, আশা করি আমাদের জানার জন্য দয়াল কৃপা করে কিছু আলাপ আলোচনা করবে। চার তরিকার রাত্রি বাবা, কোন কোন খানদানে রয় বাবা, কোন কোন খানদানে রয়। চার তরিকার চার কালেমা, চার তরিকার চার কালেমা, কোন কোন খানদানে রয়। চার তরিকার রাত্রি বাবা রে, চার তরিকার রাত্রি বাবা।
থাকে না, কমে যায়। আর একজন না বুঝতে পারলে তো সমস্যা, সাইড ভোকাল বাড়বে। দোহারি কি বলে কিছু বুঝেন আপনারা? দোহারির কথা একটু একটু করে সবগুলা বাড়ান, মেন ভোকালটাও বাড়বে, সবগুলো একটু একটু বাড়বে। কোন খানদানি চার তরিকার রোজা নামাজ কালেমা কি হাজার যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কি বর্জক হয়, সে ভাত বর্জক সহি হবে, এদিবাতে বর্জক দাঁড়াবে, তখন দয়াল তুমি কোথায় রবে? আমি তোমার ভক্ত, আমি দাঁড়াই কোন জায়গায়? তখন আমার অবস্থানটাই বা কোথায়? আমি সাধকের কালামের কথাগুলো একটু ইঙ্গিত করে বলে দিচ্ছি। আমি আউট প্রশ্ন কোনো কিছু জিজ্ঞাসা রাখবো। তখন তুমি কোথায় রবে? আমি দাঁড়াই কোন জায়গায়? না জানি তরিকার কারবার আত্মতত্ত্ব হয় নাই আমার, তাই ভাবিয়া কথা কয়া যাহার আমার হবে কি উপায়? আমাদের মানিকগঞ্জ তালুকনগরে সেই সাধক আজহার সাইজির লেখা আমি কালাম কি রাখলাম, এক সাধকের কালাম আর এক সাধকের কাছে ঢাইয়া দিলাম। কি বাবারা? আর এক সাধকের কালাম কি আমাদেরকে একটু কৃপা করে বস্ত্রদান করবে, কেননা যিনি গুরু হয় তার আর একটা হইল বাংসা গল্প। জীবে যাহা বাংসা করে পুরাই বাংসা, সেইখানে বাংসা গল্প তোর নাম দয়াল তোমার সকলেই জানে। দয়াল যদি কৃপা করে আমাদের দেয় তবেই পাবো, আর দয়ালের কৃপা দৃষ্টি না হলে আমাদের আর কোনো দাঁড়ানোর মতো গতি উপায় জায়গা বাবার নাই। তাই আমার গানের কথা বলেছি দয়ালের চরণে আল্লাহ। তো যাই হোক, আরেকটি গান দয়ালের চরণে প্রার্থনা, যে দরবারে আসছি সেদিকে দয়ালকে স্মরণে রেখে আমি বলবো, তারপরে দয়ালের অমৃত মুখের বাণী আমরা আস্বাদন করবো সকলে বসে বসে। থাকে না, নেমে যায়, ভোল্টেজ কম মনে হয় না। শামসুর পীর সাহেব দরদি আমার এই পালা গান গরুর চরণে যে গানটা আমি রেখেছি, এই গান শুনে 100 টাকা দিয়ে উৎসাহিত করেছে। দয়ালের চরণে আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি।
জয় গুরু। যাই হোক, দোলন সরকার অনেক সুন্দর দুটি কালাম পরিবেশন করলেন। তার শুনে সন্তুষ্ট হয়ে এই দরবারের শাহজাদা সহধর্মিণী 200 টাকা দিয়ে সম্মান জানিয়েছে এবং জাহাঙ্গীর ভান্ডারী সেই দরবারি সহধর্মিণী সেই বাজারও 200 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে এবং আরিফ ভান্ডারী সেই দরবারি 100 টাকা এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজের পাশে ইস্কান্দার চিস্তি নিজামের অনুরাগী ভক্ত আমার লালচাঁদ সাধু ভাই সেই দরদি 100 টাকা দিয়ে সম্মান জানিয়েছে। জয় গুরু। সেই সাথে আমাদের মাঝে আরেক খেলাফতপ্রাপ্ত পীর সেই দরদি বাজার আলাদ সাজি সেই দরদিও 200 টাকা দিয়ে সম্মান জানিয়েছে এবং আনোয়ার ভান্ডারী সেই পাগলও 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। এই দরবারেরই আলতাফ পিসাব এবং আবুল পিসাবের নাতিন জামাই বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সে দরদিও 500 টাকা দোলন সরকারকে দিয়ে সম্মান জানিয়েছে এবং আরো 500 টাকা হ্যান্স পার্টিকে দিয়ে ভালোবাসা জানিয়েছে। জয় গুরু। বাগজাম থেকে আমার লেবু দরদি 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে আমার এক বোন আসমা তিনি আপা আমাকে আরো 100 টাকা দিয়ে উৎসাহিত করে গেছে। আমার সে মানিকগঞ্জ মায়ের শক্তি আস্তানা আমার সিরাজ পাগল বাবাজান 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আসমা সরকার দরদি 100 টাকা দিয়ে উৎসাহিত করেছে। তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। সাবিনা সরকার তিনি আরো 100 টাকা দিয়ে উৎসাহিত করেছে, তার প্রতি সালাম। আমার মিনা পাগল বাবাজান আরো 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। বাজানের প্রথমে ভক্তি রাখি। আরো অনেকগুলো টাকা দিয়েছে, আমি কি দিব কিছু দেবার নেই, সকলকে সালাম শ্রদ্ধা রাখছি। আমার শ্রদ্ধেয় দরদি সার্জন জহুরুল দরদি আরো 200 টাকা দিয়ে আমাকে উৎসাহিত করলেন। দরদির প্রতি সালাম রাখছি, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। দরবার থেকে আমাকে 500 টাকা এবং আমার হ্যান্স পার্টিকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আমি সালাম শ্রদ্ধা রাখি। জয় অনেক শিল্পীবৃন্দ আসছে আমাদের মাঝে, তার মধ্যে আমাদের পটুয়াখালী থেকে আসছেন
এম এ নেহার সরকার ভালো একজন শিল্পী, তার প্রতি সালাম রাখছি, এবং আমার ভাই সোহাগ ভাই, তার প্রতিও সালাম রাখছি। প্রণমি হে বিশ্বগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, এ হৃদয় তপ্ত মরু প্রেম বরিশন করো দান। যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে, তবে মানব জীবনের মিলবে পরিত্রাণ। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে দরবার থেকে পালা দেওয়া হয়েছে গুরু এবং ভক্ত। ভক্তের ভাগে রেখেছেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী দোলন সরকার, তাকে, এবং গুরুর ভাগে রেখেছে বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জ্ঞানীজন, সাধুজন, গুরুজন, দয়াল দরদিরা, বান্ধবরা, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে, সেই ধুলা সমতুল্য আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি না। এখনো পর্যন্ত শিষ্যের খাতায় আমার নাম উঠেছে কিনা এটাও সন্দেহ। তবুও সাধ্য নাই, এ বোঝা বাইবার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে, কৃপা করে, মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তিনি কিছু বলায়, তাহলে দয়া চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। কারণ পদকর্তা লালন সাইজির একটি কালাম আছে, নরে চরে হাতের কাছে খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে দেখা যায়, তাকে চেনার জন্য, তাকে পাওয়ার জন্য, তার হয়ে যাওয়ার জন্য মানুষ যত ইবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। আমার কাছে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করেছে, বলল যে আমার প্রথম আসর একটু সাজাইতে হয়, সাজাইতে যাই মায়ের যতটা সময় লাগছে, আমি যদি আরেকটু সাজাইতে যাই তাহলে আমার আর তার চাইতেও বেশি
জ্ঞানীজন গুণীজন সাধকরা বলে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই, যাকে ভজনের মধ্য দিয়ে অর্জন করতে হয়। শিষ্য লিখতে দুইটা অক্ষর তালিবস্য রসিকার পরের অক্ষরটা পেটকারা মধ্যিনস্য পাশে জকালা। শিষ্য লিখতে পরের অক্ষরটা পেটকারা মধ্যিনস্য, যার অর্থ শিষ্যের মধ্যে অনেক অভাব অনটন থাকে। কিন্তু ভক্ত লিখতে গেলে তিনটা অক্ষর, ভ ক এবং ত সংযুক্ত অক্ষর ভক্ত। গুরু আর ভক্ত বেশি ব্যবধান থাকে না। ভক্তের ভক্তি যদি ঠিক থাকে আর গুরুর দয়া কৃপা তিনি যদি লাভ করতে পারে, ভক্তকে একদিন গুরু তার মূল বস্তু দিয়ে গুরুতে পরিণত করেও দিতে পারে। প্রথম গান শুনলাম চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদানের হয়, কোন তরিকার কোন কলেমা কোন কোন খানদানের হয়। আজহার সাইজির গান, আমি একটি গান করব, গানটা আমি পুনরাবৃত্তি না করি। গানটা আপনারা শুনেছেন। আমি আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দানাল চিশতি নিজামী তার লেখা একটি কালাম করব, তারপরে মৌখিক ভাবে যতটুকু না বললেই নয় ততটুকু বলে আমি প্রশ্নগুলোর মীমাংসা করার চেষ্টা করব। কারণ বর্তমান যে সময়, আপনি এখান থেকে একটা কথা বললে এখানে সীমাবদ্ধ থাকে নাকি? একটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়ায় যায়। তাই সাধকরা বলে, জ্ঞানীজনরা বলে, গুণীজনরা বলে, হাত তোমার দুইটা পারলে সুজিনি ধরো, পাও তোমার দুইটা পারলে আল্লাহ রাসূল ওলি আল্লাহর পথেই চলো, কান তোমার দুইটা আল্লাহ রাসূল ধর্মের কথা ন্যায়ের কথা গুলো শ্রবণ করো, চোখ তোমার দুইটা সুদৃষ্টি আস্বাদন করো, নাকের ছিদ্র দুইটা সুঘ্রাণ আস্বাদন করো। খবরদার খবরদার, মুখ তোমার একটা, যা বলার ভালো কইরা হিসাব কইরা বলো। কারণ বন্দুকের গুলি, সময় আর মুখের কথা, এটা তিনটা জিনিস কখনো পিছে ফিরে আসে না। তাই একটু ভালো করেই বলা উচিত যেই কথাগুলো। আর বর্তমান তো পাইয়া বলছে আমরা সোশ্যাল মিডিয়া, এই যে আমার একটা চলতেছে, আমার দোলন সরকার মায়ের একটা চলতেছে, এখানে যদি কেউ বইসেই রয়েছে কোন জায়গায় একটু ভুল ধরা যায়। তা আমি কিন্তু দেখা দেখি লাইভে গেলাম, এটা যদি থেকে বিরত থাকতে পারি আমাদের বাউল সংস্কৃতিটা রক্ষা করা সম্ভব। আর মা আপনি বললেন আমি বাউল শিল্পী, এরা আপনি যে বললেন আপনি বাউল শিল্পী, সত্যিকার অর্থে কি আপনি বাউল শিল্পী? ব্যাপারটা হলো ডাইলে চাইলে কিছুই বানায় ফেলছি আমরা সবকিছু। এখন গান যে গাই হ্যাঁ নাকি বাউল না বাবা, আমরা হলো পালা গানের শিল্পী। আমরা করচা গান করি, পালা গান করি, 52 প্রকারের পালা গান আমরা করে থাকি। আমরা কিন্তু বাউল শিল্পী না। বাউল ঘরানা যারা, তাদের ভাবধারাটাই আলাদা। তাই বলবো এই জগা খিচুড়ি না বানায় আমার একটা জায়গায় থাকাই ভালো। গানটা লক্ষ্য করে পীর ভাই কামেল, সে পেয়েছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান, গুরুর কাছে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান, পীরের কাছে
লাহুদ নাসুদ মালকুত জবরু তার ভিতরে খেলছে মাবুদ ওরে বাছানো লাহুদ নাসুদ মালকুত জবরু তার ভিতরে খেলছে মাবুদ এই নবী কুন্দ হতে হাহু নাভি কুন্দ হতে হাহুদ নাসিরাবাদ ঘুরিতেছে তুমি আগে করো বিশ্বাস স্থাপন আপনি ভক্তি জাগবে তখন ওরে বাছানো গানের কথাগুলো কি বোঝা যায় দরদিরা আগে করো বিশ্বাস আপনি ভক্তি জাগবে তখন দেখবে ভক্তি নিরে কেম চলিলে দেখবে ওই ভক্তি নিরে কেম চলিলে তার রূপের কিরণ তথায় ভাসে ওরে আমার মাওলাকে অতি চমৎকার ওছে স্বরূপে রূপ রূপে রাখা ওরে বাছানো সেই রূপ দেখতে অতি চমৎকার স্বরূপে রূপ রূপের আকার দেখলে দিবে রইনা বিকার রূপ দেখলে দিবে রইনা বিকার সে এই জগৎকে ধিক্কার ওরে সাধক রাজ্য ফলে এসো ধারা ওরে সেই অধরারে যাই না ধরা সাধক রাজ্য ফলে এসো ধারা ওরে সেই অধর মানুষ যাই না ধরা বাগান ফানা চিল্লাই গেলে তোরা প্রথমে কি হানাফি সাহেব হানাফি রাসুল হানাফিল্লা বাকা বিল্লা আমার দাদা বললেন হানাফিল্লা গেলে তোরা রে হানাফিল্লায় গেলে তোরা তাদের দেখতে পাবি চোখের কাছে
সাঙ্গ হয়ে গেল। গুরু আর ভক্তের আজকে পাল্লা দিয়া দিল, গুরু আর ভক্তের আজকে লাইগা গেল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ। আমি মানিক দেওয়া নধন কাঙাল, আমি হই বাতুল। আপনারা জ্ঞানবান দয়াল দরদি বান্ধবরা দিবেন চরণ ধূল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই। যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ইমান নিয়ে আমার মালিককে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা আমি নাহি করি, কেন মানুষ সবাই এই মানুষের বড় সাধনা। বড় সাধনা, হাতটাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। লালন সাইজি বললেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আরতির থালা তদবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। একজন মা মাদার তেরেসা তিনি বললেন, ও মানুষ, দৃশ্যবান মানুষকে যদি তুমি ভালো না বাসিতে পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা তুমি একবার খুলে বলো। তাই তো আমার দাদা গুরু বললেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেসে। ধরবি তোরা কিসে মানুষ, কিনবি তোরা কিসে। আমার দয়াল পরশটান লেখলেন, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি। মানুষ যদি হবি রে মন, মানুষ যদি হবি। পেয়েছ মানুষের আকার, করিলা পশুর ব্যবহার। নাই মানুষের আচার বিচার কতকাল চলিবি। মিছা ভাবে আমার আমার আর কত করিবি। ও তোর গনার দিন ফুরাইয়া গেল, ডুব এলো আয়ু রবি। মানুষ যদি হবি, এই মানুষে নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়। মানুষ হইয়া মানুষ ধরো, তবেই তাহারে পাবি। তাই পরশ কয় করতে হয় তোর মানুষের পাই রবি। যেমন ফেরেশতারা শান্তা করে সামনে রাইখায়া দম ছবি। তাই তো আমি নাদানের একটি গান লেখা হাত আছে, মন তুই সারা জগৎ ঘুইরা যাইলি, আপন খবর কেন করলি না। এই আপন ঘরে আছে যে ধন, খুঁজলে ভুবন তাহা পাবি না। তাই তো আপনাকে চিনতে হলে একজন তত্ত্বদর্শী মহামানব তার কাছে যাওয়া চাই। তার কাছে না গেলে আপনকে আপনার চিনার কায়দা নাই। লালন সাইজি বললেন, ও তুই আপনারে চিনতে পারলে রে, ও তুই আপনারে চিনতে পারলে রে, তবে সে না রেখে না যার আপন খবর আপনার হয় না। ও যার আপন খবর আপনার হয় না। ও সাই দূরের থেকে কাছে দেখা, ও যেমন মেঘের আরে পাহাড় লুকায় দেয়। ও সাই কাছে থেকে দূরে দেখা, যেমন মেঘের আরে পাহাড় লুকায় দেয়। তাকে পাওয়া এত সহজ না। তার শুনলাম 4 তরিকার 4টি কাবা। এই জায়গায় তো সমস্যা। আমরা জন্ম বলে বুঝছি কাবা হইলো একটা, শেষ মারে না, তাই না দরদিরা? এখন মায়ের গানের মধ্যে পাইলাম 4 তরিকার 4টা কাবা। আচ্ছা, কাবা বানাইলো ইব্রাহিম খলিলুল্লাহ একটা, আর 3টা কাবা কইব মনে। আবার এটা তরিকার কাবা।
অত্যন্ত এই সব কথা না বোঝার কারণেই আজকে আমাদের সমাজের বুকে এত সমস্যা। দরদিরা, হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ বললেন 2 প্রকারের এলেম প্রত্যেকটা নর এবং নারীর মধ্যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে দিয়েছে। একটা হলো জাহিরি এলেম, যাহা শিক্ষা করতে গেলে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটির মধ্যে, মাদ্রাসা, মক্তবের মধ্যে আপনি জাহিরি এলেমটা শিক্ষা করতে পারবেন। এই জাহিরি এলেম শিক্ষা করলে আপনি একজন ডাক্তার হতে পারেন, একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল, এক বড় উচ্চ কর্মকর্তা হতে পারেন, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফাসসিরে কোরআন। এইভাবে অনেক টাইটেল আপনি পাইতে পারেন। জাগতিক এলেমটা, পুস্তকগত এলেমটা শিখলে আপনি এই বিষয়গুলো হইতে পারেন। আচ্ছা, আল্লাহর ওলি কি হওয়া যায়? আল্লাহর ওলি হইতে গেলে আপনার গুপ্ত এলেম শিখতে হবে, গোপন এলেম শিখতে হবে। গোপন এলেমটা কি? ধরেন আমার এই দেহটা যদি হয় শরীয়ত, আমার দেহের মধ্যে থাকা আত্মাটা হলো মারফত। ওই মারিফতের কর্মটাই, ওই গুপ্ত কর্মটাই, গোপন কর্মটাই একজন মহামানবের কাছে, আল্লাহর ওলির কাছে, আমার দয়াল মাওলানা মাইজ ভান্ডারীর মতো যারা আওলাদে রাসূল, যারা ওলি আল্লাহ, ওই ওলি আল্লাহর সহবতে মহব্বতে গেলে, তাদের রজুতে থাকলে আস্তে 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 আপনার যদি ফরজ সমূহ পালন হয়, আপনি নফল ইবাদতের মধ্য দিয়ে বেলায়েতের কর্মগুলো আপনার ভিতরে আস্তে আস্তে আসতে থাকবে। এখন যদি আপনি এগুলো নাই করেন, আপনার কোনো কিছু পাওয়া সম্ভব না। 4 তরিকা কি আমরা জানি? শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত। আবার বলে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। আল্লাহ বানাইলেন কাবা। এটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ নির্মিত আলী নামক পাথর দিয়ে যেই কাবা বানাইলেন, সেই কাবাটার দিকেই আমরা মুসলমান কেবলা করে নামাজ পড়ি, তাই না? এটা হলো আল্লাহ একজন পয়গাম্বর, একজন নবীর মাধ্যমে এই কাবা নির্মাণ করা হয়েছে। এটা হলো বলে হয় খলিল কাবা, আর একটা হলো জলিল কাবা। এটা হলো প্রত্যেকটা মানব দেহের মধ্যে অবস্থিত রয়েছে। আর একটা হলো, আপনারা শুনছেন একটা গান, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে, শুনছেন না গানটা? সেই হয়েছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি সবার জন্য না, ভক্তের জন্য হলো পীরের বাড়ি। ওটা কে? ওটা হলো কেবলা কাবা। ওটা কার কেবলা? ওটা ভক্তের কেবলা। ওই কেবলা লা সালাতিল ইল্লা বে হুজুরিল কালব, হবে না তোমার নামাজ হুজুরি কাল ব্যতীত। এখন হুজুরকে কোথায় পাবেন? হুজুরকে পাইতে গেলে অবশ্যই আপনার একজন পীর মুর্শিদের সান্নিধ্যে যাইতে হবে। আর যদি এর চাইতে নিগুণ যারা জানতে চান, অনেক কথা প্রকাশ্যে বলার না, আর আমরা বইলেই আজকে সমস্যার মধ্যে পড়ছি। আমি কয়েকদিন আগে একজনকে কই, বাবা আমার দয়ালের সাথে দেখা হইছে। দয়ালের সাথে দেখা হইলে ভক্তের দায়িত্ব তাকে তাজিম করা, তাকে তাজিমি সেজদা, সম্মান সূচক সেজদা করা। আমার কথা কি বিরক্ত হইতেছে? ভক্ত তার পীর সাহেবকে দেখে কি করলো? তাজিম করলো, সেজদা করলো, তাজিমি সেজদা, সম্মান করলো। কিন্তু পাশে থেকে আর একজন দেখা কইতেছে এটা শিরক করতেছে। আর একজনে কইছে ওর মাথা খারাপ হইছে, দেখ মাইকের সামনে কি করে। আর একজনে কইতেছে অতি ভক্তি চোরের লক্ষণ। এখন প্রশ্ন, আমি যা দেখা ভক্তি দিলাম, বাকিরা কি তাই দেখছে? বাকিরা তা দেখে নাই। তার মানে কি? এইটা হলো গোপন বিষয়, গোপনেই থাকা দরকার ছিল। এটা প্রকাশ্যে আইনে আমরা যত কথার সৃষ্টি করছি। তাই বাবা, চিশতিয়া তরিকার কাবা কি? যারা চিশতিয়া তরিকায় মুরিদ হইছেন, আপন আপন মুর্শিদের কাছ থেকে যাইনা নিবেন, আপনার উপকার হইব। কাদরিয়া তরিকার কাবা কি? আপনি যদি আপনার মুর্শিদের কাছ থেকে যাইনা নেন, আপনার কাজে দিবে। নকশবন্দিয়া
তার কাবা কি যদি আপনি যাই না না আপনার পীরের কাছ থেকে মোজাদ্দা দিয়াও এটা আপনার পীরের কাছ থেকে যাই না নিলে আপনি প্রকৃত কাবাটাকে চিনতে পারবেন, আপনার ভিতরে কোনো সন্দেহ থাকবে না, নাকি? কারণ আমি অনেক বয়াতিরা কয় আমি যে তত্ত্ব কইয়া দিলাম, হ্যাঁ পীরের পায়ে 12 বছর তেল ডললো, এটা পাইবা না। আচ্ছা কোন তো এটা পীরের কি ছোট করছে না বড় করছে? হ্যাঁ ওই সব বয়াতি আমরা বায়না করে গান বলি, অনেক টাকা দেই। আবার অনেক পিসাব আছে বয়াতি কাছ থেকে তত্ত্বহীনা পিসাবি করে, যাচাই বাছাই করে না। দরদিরা, এই যাচাই বাছাই না করলে আপনি যদি কোরআনের সামনে না যান, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছে আপনি বুঝবেন না। আরে আল্লাহ তাআলা বলছে একটা আলিফের ব্যাখ্যাই পৃথিবীর কোন আলেম ওলামা একরামরা করতে পারে নাই, মুফাসসিরে কোরআনরা করতে পারে নাই, আর তুমি এমনই পণ্ডিত হয়ে গেছো তুমি সারা কোরআনের ব্যাখ্যা করে বসে রয়েছো। একটা আলিফের ব্যাখ্যা পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসিরে কোরআন তারা করতে পারে নাই, আর তুমি নিজের এমন পণ্ডিত ভাবতাছো তুমি পুরা কোরআন ব্যাখ্যা করে মানুষের সামনে করছো। এই বিতর্কের সৃষ্টির কারণে কাউকে আমি দোষ দেই না, আমাদের মতো এই পালাগানের সমাজের কিছু শিল্পীকেই আমি দায়ী করি। যাই হোক, 4 তরিকার নামাজ রোজা, 4 তরিকার রোজা নামাজ কলেমা যাকাত আর হলো হজ। কোন তরিকার কোন না বা নামাজ, কোন তরিকার বর্জ্য কি? বর্জ্য অর্থ ধ্যান। প্রত্যেকটা তরিকার বর্জ্য কি আপন আপন মুর্শিদের প্রতি তার ভক্ত থাকতে হবে। রোজা কি এটা আমরা জানি, পানাহার থেকে বিরত থাকা, নাকি? এখন আমরা হাকিকতের রোজাটাকে কিভাবে বুঝবো? হাকিকতের রোজাটাকে বুঝতে গেলে অবশ্যই আপনার মিথ্যা থেকে সত্যের মধ্যে আসতে হবে, সত্যকে জয় করতে হবে। নামাজ স্মরণ সংযোগ, স্মরণ সংযোগ। আজকে যদি আমার লালচান ভাই আমাকে ফোন করে, মোবাইলে রিং দিল, এটা হলো কি স্মরণ হইতেছে, নাকি? যখন ওই পাশ থেকে আমি হ্যালো কইলাম, এটা সংযোগ হয়ে গেছে, কথাবার্তা হইতেছে, আদান প্রদান হইতেছে। নামাজটাও ঠিক তদ্রূপ। হাকিকি নামাজটা স্মরণ সংযোগের মধ্য দিয়ে যদি আপনি আল্লাহকে পাইতে চান, অবশ্যই আপনার মুর্শিদের বর্জকটা আপনার সামনে রাখতে হবে। কুরবানি, আপনার আমৃত্যুকে কুরবানি দিতে হবে। যাকাত, আপনার যা কিছু আছে মুর্শিদের কদমে সুপর্দ করতে হবে। এইভাবেই আত্মতত্ত্বের বিষয়গুলো এক একটা ধাপ আপনার মুর্শিদের কাছ থেকে আপনার জেনে নিতে হবে। আমি মৌখিকভাবে বললে আপনার কোনো লাভ হবে বলে আমি মনে করি না, তাই যতটুকু আকার ইঙ্গিতে বলা সম্ভব আমি বললাম। কয় কি দয়াল একটা ভক্তি দিয়ে লই, কয়া বইলা দয়াল একটা ভক্তি দিছে না? আচ্ছা আপনি যেটা দিলেন আসলে কি এটা ভক্তি না এটা অন্য কিছু? যদি ভক্তি কোনো ভক্ত তার গুরুকে জীবনে একবার দিতে পারে, তার আর জীবনে ভক্তির দরকার পড়ে না, যদি গুরু কবুল করে নেয়। আপনি যেটা দিলেন অনেকে বাজারের মাঝখানে দেওয়া হয়েছে আবার আওলা স্ট্যান্ডের লগে, আমি তো মাঝে মাঝে মিনা বাজারের লগে দেখা এটার নাম রাখছে আমি উঠ মার্কা ভক্তি। এটা কোনো ভক্তির জাতি না। আপনি যে দিলেন কইলেন মুখ দিয়া ভক্তি, কিন্তু দিলেন কি? আসলে কি ভক্তি দিচ্ছেন না অন্য কিছু দিচ্ছেন? ভক্তিকে এইভাবে দেয় আপনি যেভাবে দিলেন, এটা আপনি দিচ্ছেন দেখে নাইলে আমি আপনার কাছে বলতাম। আর যদি আপনি শিষ্য হইতেন তাও বলতাম না, আপনি ভক্ত বিধায় আপনার কাছে বললাম। কারণ ভক্তের ভক্তির মধ্যে কোনো ঘাটতি থাকে না, ভক্তের ভক্তির মধ্যে কোনো ঘাটতি থাকে না। যদি ঘাটতি থাকে সে কখনো ভক্ত হইতে পারে না। ভক্তের জন্য কি একটা গান গাই, গানটা শুনলে আপনার কাছে ভালো লাগবে। দেখবি নামে কত ফলে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরুকে গুরু শান্ত সিদ্ধ রিক্ত মুক্ত অন্তিম
বিশ্বাস রেখে এই দেহধারী নয় কাউসার ভাই অনন্ত অসীম গুরু অখণ্ড অক্ষয় দেহধারী অনন্ত অসীম গুরু অখণ্ড অক্ষর গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় অখণ্ড আকাশে চন্দ্র উঠে তার অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, কিন্তু গুরুচার যদি কোনো ভক্তের হৃদয়ে জাগৃত হতে পারে, ভক্ত যদি গুরুচারকে হৃদয়ে বসাইতে পারে, ওই গুরুচার সদা সর্বদাই ভক্তের হৃদয়ে আলো করে রাখবে। গুরু পূর্ণ চন্দ্র আনন্দময় নভস্তয় খণ্ডবন্ধ যেদিকেই তাকো কেউ দেখো তুমি ফিরে যাও যেদিন কেউ দেখো সবই তোমার গুরু মূরতি কেবল বিশ্বাস রেখো ও বিনা বাজন সবই তোমার গুরু মূরতি কেবল বিশ্বাস রেখো গুরু ভজবি যেই দিন বুঝবি সেই দিন সারা ব্রহ্মাণ্ড তোর
কারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বর গুরু পরম ব্রহ্মা। গুরুর উপরে আর কিছু নাই। পৃথিবীর যত শক্তি আছে সমগ্র শক্তি গুরু শক্তির ভিতরে দেওয়া হয়েছে, যার জন্য মালিকের তরফ থেকে গুরু শক্তিকে বড় শক্তি হিসেবে দেওয়া হয়েছে। জানে বল সর্বমন্ত্র সার গুরুময় হইলে অঙ্ক সব দেখবি একাটা গুরু বাক্য। বিরক্ত কথা বললে আপনারা বিরক্ত হন নদীরা। বাক্য মানে কথা। আমার হানিফ মুন্সি, আমার আবুল হোসেন, আলতাফ হোসেন, আমার বাবুল চা যদি কোনো ভক্তকে বলে বাবা এখানে দাঁড়িয়ে থাকো, তার ওখানে দাঁড়িয়েই থাকতে হবে। কারণ আল্লাহর আদেশ হলো প্রত্যেকটা বান্দার জন্য ফরজ। আমার নবীর আদেশ প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ সুন্নাত, আর প্রত্যেকটা ভক্তের কাছে তার পীরের আদেশ হলো ফরজ আইন, যা আপনাকে পালন করতেই হবে। ছোট করে বাবা, গুরুর একটা কথা যদি ভক্ত রাখতে পারে তার জীবনে আর কোনো কিছুই দরকার পড়ে না বাবা। এই কথা বলতে গিয়ে আমার একটা আল্লাহর ওলির কথা মনে পড়েছে, আমি কি বলতে পারি বাবা? আল্লাহর ওলি বাংলাদেশে ইসলাম ধর্ম যাদের মাধ্যমে আমরা পেয়েছি, আপনারা জানেন হযরত শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। গুরুর কথা কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা শুনলে বুঝতে পারবেন। হযরত শাহজালাল বাবা তার সাথে 360 জন আউলিয়া আসছে, সবাই আমার শাহজালাল বাবার মহব্বতে গুরুকে মহব্বত করে আসছে। দরদিরা, একটা দরবারের হাজার হাজার ভক্ত থাকে, কিন্তু গুরুর একান্ত ভক্ত কি সবাই হইতে পারে? গুরুর একান্ত ভক্ত সবাই হইতে পারে না, দুই একজন। শাহজালাল বাবা শাহপরানকে বিভিন্ন ভাবে বিভিন্ন আদেশ দেয়, কিন্তু বাকি ভক্তদেরকে দেয় না। বাকি ভক্তরা একদিন সবাই একত্রিত হয়ে বলে, বুঝতে পারলাম না, আমার শাহজালাল বাবার মহব্বতে আমরা সবাই আপন আপন বাড়ি ঘর ছেড়ে আসলাম, কিন্তু আজকে দেখি শাহপরানকে শাহজালাল বাবা বেশি ভালোবাসে, আমাদের কি অন্য একটু ভালোবাসতে পারে না? গুরুর প্রতি সন্দেহ রাখা যাবে? কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ থেকে ভক্তরা আজিজি মিনতির মধ্য দিয়ে বলে, বাজান আপনার কাছে একটু জানতে চাই, আমরাও ঘর বাড়ি ছাইরে আসছি, শাহপরান আসছে, আমাদেরকে আপনি কেমন জানি একটু কম কাছে টানেন, শাহপরানকে বেশি বেশি কাছে টানেন, এর কারণটা কি? আমরা এমন কি দিতে পারি না যা শাহপরান আপনাকে দিয়েছে? শাহজালাল বাবা বলে, শাহপরানকে কেন তো বেশি ভালোবাসি এটা দেখবা না শুনবা। সবাই বলে যদি দেখতে পারি তাহলে তো শোনাটাও হয়ে গেল। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু সব দিকে ঘুরে বলি, ভালো হবে। শাহপরান বাবা শাহজালাল বাবার কাছে ভক্তরা যখন এই কথা বলছে, শাহজালাল বাবা যখন বলল, আমি যদি তোমাদেরকে বলি তোমরা এটা বুঝতে পারবা, আর তার চাইতে ভালো হয় আমি যদি তোমাদেরকে দেখাই, দেখলে তো আর বলার দরকার পড়ে না। ডাক দিছে শাহজালাল, শাহপরান। ডাক দিতে দেরি, শাহপরান বাবা কাছে আসতে দেরি করে নাই। শাহজালাল বাবার দরবারে 2 একজন গেছেন, এখানে আছেন, সেখানে 3টা ড্যাগ আছে, তামার ড্যাগ, তৎকালীন একটা ড্যাগ। এই ড্যাগের মধ্যে তেল দিয়েছে, মশলা দিয়েছে, তবারক রান্না হবে। তেলগুলো
আগুনের তাপে টকবক করে ফুটতেছে। আর শাহজালাল বাবা শাহপরানকে ডেকে বলতেছে, ও পরান, আমি তোমাকে হুকুম করলাম এই মুহূর্তে তুমি এই কড়াইয়ের মধ্যে ঝাঁপ দাও। আচ্ছা, তেলটা টকবক করে ফুটতেছে ছোট, ওই মুহূর্তে যদি কারো শরীরে গরম তেল লাগে শরীরটা ঝলসে যাবে। শাহপরান বাবা একটা বারের জন্য এই চিন্তাটা সে একটা বারের জন্য করে না। সবাই তাকায় দেখে শাহপরান দেখতেছে, পরান উঠে আয়। ভক্তদেরকে ডেকে বলতেছে, তোমরা কি বুঝতে পারছো আমি শাহপরানকে কেন বেশি ভালোবাসি? ভক্তরা বলতেছে, আমাদের আর বলতে হবে না, আমরা বুঝতে পারছি। শাহপরানকে কাছে ডেকে বলতেছে, পরান চোখ দুইটা বন্ধ করো, বন্ধ করে সামনের দিকে লক্ষ্য করো। খোলা চোখে যা দেখা যায় চোখ বন্ধ করলে তার চাইতেও বেশি কিছু। অনেক বছর আগে আপনার বাবা মরে গেছে, যদি চোখ দুইটা বন্ধ করে বাবার ছবিটা দেখেন, আনতে চান, বাবার ছবিটা আসবে না? চোখ বন্ধ করলে খোলা চোখের চাইতে বেশি কিছু দেখা যায়। শাহজালাল বাবা যখন বললো সামনের দিকে লক্ষ্য করো, সামনের দিকে লক্ষ্য করে কি দেখো? শাহপরান বাবা বলতেছে, আমি আমার শাহজালাল বাবার চেহারা দেখি। ডান দিকে লক্ষ্য করো, কি দেখো? কই শাহজালাল। বাম দিকে লক্ষ্য করো, কি দেখো? কই শাহজালাল। পিছন দিকে লক্ষ্য করো, কই কি দেখো? শাহজালাল। উপরের দিকে লক্ষ্য করো, কি দেখো? কই শাহজালাল। নিচের দিকে লক্ষ্য করো, কি দেখো? কই শাহজালাল। ও মুর্শিদ, আমি যেই দিকে ঘুরাই আঁকি সেই দিকেই যেন তোমার চেহারাটা দেখতে পাই, আমি তুমি ছাড়া আর কিছু দেখি না। শাহজালাল বাবা এই কথা যখন শুনতে পারলো, এখন বলে, পরান তুমি এখন নিজের দিকে একটু তাকায় দেখো তো। নিজের দিকে তাকায় দেখে শাহপরান চেহারাটা আর শাহপরানের চেহারা নাই, শাহপরানের চেহারাটা আমার শাহজালাল বাবার চেহারা। দেখার সাথে সাথে শাহপরান বাবা বলতেছে, তাদের ভাষা ছিল উর্দু, হামবি শাহজালাল হো গয়া, আমি শাহজালাল হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে শাহপরানকে ডেকে ডেকে শাহজালাল বাবা বলতেছে, পরান রে, কেউ যদি নিজের জান সেফাতি দেহটা ছেড়ে গুরুর জাতের সাথে যদি মিশতে পারে, তার এই দুনিয়ায় আর থাকার কোনো প্রয়োজন নাই। হাতে একটা লাঠি ছিল আশা মোবারক, এই লাঠিটা ছুঁড়ে মারছে 9.5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ের উপরে পড়েছে। আর বলতেছে, পরান যেইখানে আমার হাতের লাঠিটা পড়েছে ওইখানেই তোর অন্তিম সমাধি হবে। শাহপরান বাবা বলতেছে, বাজান আমি বুঝতে পারছি আমার আর থাকা হবে না, তবে তোমার চরণে আমার শেষের একটা নিবেদন, যেদিন এই দেহ থেকে প্রাণটা আজরাইল কেড়ে নিবে, ও মালিক, ও আমার মুর্শিদ, ওই দিন আজরাইল যেন আমার কাছে না আসে, আজরাইল রূপে আমি যেন তোমাকে পাই। কেঁদে কেঁদে বলেছিল, আমার জানটা দিও।
অসময় নিজাদের কালে মুর্শিদাবা তোমার দেখা না তুমি দিতে কেমনে বলো তাপিতে প্রাণ জুড়াই কতদিন হয় তোর মতো কেউ না দয়া করো হাফিজা যখন এটাও তুমি ছাড়া কেউ না তুমি ভক্তের মনের মধুর নাম যার জন্ম চোখের আড়াল হইয়া গেছে অভাগলের দেশে ঘুরে আর একবার যদি পাইতাম তবে তুমি বিনয় রশিদ চান আমার নয়নে তাউরে ভালো লাগে না তাই তো গুরু বাক্য যদি কেউ রক্ষা করতে পারে গুরুর দয়ায় গুরুর জাতের সাথে সে মিশা যাইতে পারে তাই তো গানে গানে বললেন
গুরু নাম শুনে, গুরু গান, গুরু কীর্তন শুনে, গুরুর প্রশংসা শুনে শ্রদ্ধেয় জাহাঙ্গীর মাইজ ভান্ডারী দরদি 200 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। শ্রদ্ধেয় আরিফ ভান্ডারী 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, সবসময় কাছে টেনে, আমি কোথাও দূরে থাকলেও ফোন দিয়ে খোঁজ খবর রাখে, সন্তানের ন্যায় ভালোবাসে। বাবাজি মিনা পাগল দরদি আরো 500 টাকা দিয়ে আমাকে দোয়া ভালোবাসা জানিয়েছে। আলতাফ সাহেবের সহধর্মিনী দরদি 100 টাকা দিয়েছেন এবং আমার শ্রদ্ধেয় বাবুল পীর সাহেব দরদি 100 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। গুরু নাম শুনে, গুরু কীর্তন শুনে, গুরুর মহব্বতে পীরে কামেল কামেল মোকাম্মেল হযরত দয়াল বাবা হাফেজ শাহীজির দরবার থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন বাবাজি আওলাদ শাহীজি দরদি আমাকে 110 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। আমি দরদের প্রতি ভক্তি রাখি, আপনাদের সকলের প্রতি ভক্তি নিবেদন রাখছি। আমার মহান মাইজ ভান্ডারের, আমিও মাইজ ভান্ডারের একজন গোলাম। জাহাঙ্গীর মাইজ ভান্ডারী তার সহধর্মিনী আমার তরিকতের বোন দরদি আমাকে 200 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। হানিফ ফকির সাহেব 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। হযরত গাউসুল আজম বরিয়াবরের ভক্ত আমজাদ ভাই, তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। আমার লালচান ভাই, তার বড় আপা আমারও বড় বোন, সেও আমাকে 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। সে সাথে আমার লালচান ভাইয়ের সহধর্মিনী, আমার শ্রদ্ধার আত্মার আত্মীয় আমার বোন, আমাকে আরো 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। আমার লালচান ভাই, তার ছোট ভাই, তার সহধর্মিনী আমার ভাবিজান, তিনি 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। জায়রা থেকে আমার বিল্লাল ভাই দোকানটা বন্ধ করে এসে বিল্লাল ভাই 100 টাকা দিয়েছেন। বাংলাদেশের স্বনামধন্য একজন পালাগানের শিল্পী এম এ নেহার সরকার, তিনিও 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। দরদি হান্নান পীর সাহেব দরদি 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। দরদি হাবিবুর রহমানের ভক্ত পুনাইল গ্রাম থেকে আসছেন শামসু ভাই সাহেব, তিনি 100 টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। দরদি হানিফ চিস্তির মা, তিনি অনেকগুলো টাকা দিয়ে দোয়া ভালোবাসা জানিয়েছেন। যারা অনেক অনেক অর্থের মাধ্যমে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও এসে আমাদেরকে ধন্য করেছেন। আমার বাবাজি শরীফ, আমার আওলাদ চাঁদের, দয়াল হাফিজ চাঁদের দরবারের একজন অনুরাগী ভক্ত শরীফ বাবাজিও 100 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন। তার প্রতি আপনারা যারা আছেন, আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন রাখছি। আমাদের দরবার থেকে বাবুল পীর সাহেবও কিছু ভালোবাসা বিনিময় করেছেন, তার প্রতিও সালাম শ্রদ্ধা, ধন্যবাদ।
ওই ভাই কেমন লাগলো না বাবা ও বাবা